নমস্কার বন্ধুরা। হাতে কি সময় কম, কিন্তু মন চাইছে দুদিনের জন্য অন্য রাজ্য থেকে ঘুরে আসতে। তবে তোমরা গুয়াহাটিকে কিন্তু বেছে নিতে পারো। গুয়াহাটিকে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে তোমরা মেঘালয়, অরুণাচল প্রদেশ এছাড়াও অন্যান্য যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আছে সেখানে তোমরা অনায়াসে পৌঁছে যাবে। কলকাতার হাওড়া বা শিয়ালদা থেকে সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তোমরা সরাসরি গুয়াহাটি পৌঁছে যাবে। আবার এনজেপি থেকেও অনেক ট্রেন আছে গুয়াহাটির জন্য। আমরা এনজেপি থেকে রাত্রে 12509 গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। গুয়াহাটি শহর কাছে আসতেই পাহাড়ে ঘেরা রাস্তা শুরু হয়ে যায়। দুই দিকে পাহাড় আর তার মাঝখান থেকে চলেছে আমাদের ট্রেন। আমরা চলেছি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। ভারতে এই নদীর দৈর্ঘ্য হল 916 কিলোমিটার, যেখানে ভারতের দীর্ঘতম নদী গঙ্গার দৈর্ঘ্য হল 2525 কিলোমিটার। দুর্ভাগ্যবশত আমাদের ট্রেন কিন্তু সেদিন বেশ লেট ছিল। তার কারণ সামনে একটা মালগাড়ি বেলাইন হয়ে গেছিল। যাই হোক, অবশেষে প্রায় 7 ঘন্টা লেট করে দুপুর 1টা নাগাদ আমরা কামাখ্যা স্টেশন পৌঁছাই। তোমরা চাইলে কামাখ্যাতেই থাকতে পারো অথবা গুয়াহাটি পৌঁছে গুয়াহাটিতে থাকতে পারো। দুই জায়গাতেই প্রচুর হোটেল আছে। আমরা কামাখ্যা স্টেশন নেমে মালিগাঁওয়ের চারালি নামে একটা জায়গা আছে, সেইখানেই আমরা হোটেলে ছিলাম। যাই হোক, হোটেল পৌঁছেই আমরা লেট না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুটো জায়গা ঘুরে দেখার জন্য। প্রথমেই গেলাম গুয়াহাটির অন্যতম সুন্দর মন্দির বালাজি টেম্পল দেখতে। আমরা লোকাল বাসে করেই ঘুরেছি। এইখানে কিন্তু লোকাল বাসের সার্ভিস খুব ভালো। চারালি মোড় থেকে আমরা এই মন্দির অবধি পৌঁছানোর বাস পেয়ে গিয়েছিলাম। তোমরা চাইলে অটো বা গাড়ি বুক করেও বালাজি মন্দির পৌঁছাতে পারো। গুয়াহাটি স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার আর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই মন্দির। 1998-এ এই মন্দির তৈরি হয়। ঢোকার মুখেই গণেশজির মন্দির আছে, আর মূল মন্দিরের ভেতরে বালাজির মন্দির মুখ্য আকর্ষণ। এছাড়াও এখানে রয়েছে দুর্গা মন্দির, পদ্মাবতীর মন্দির। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির। বসারও খুব ভালো ব্যবস্থা আছে। জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। প্রসাদের ব্যবস্থা আছে, তবে তা পেয়েবল, মানে 80 টাকার বিনিময়ে তোমাদের কিনতে হবে। পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 12:30 ও বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমরা বিকেলের মধ্যেই ঘুরে নিয়েছিলাম। এখান থেকে তোমরা বশিষ্ঠমুনি আশ্রম যাওয়ার বাস পাবে। আমরাও তাতে করে বশিষ্ঠমুনি আশ্রম গিয়েছিলাম। সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত বশিষ্ঠ আশ্রম, যা 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে তৈরি হয়েছে। মেঘালয় পাহাড় থেকে সৃষ্ট সন্ধ্যা, ললিতা ও কান্তা পাহাড়ি ঝর্ণার মিলিত হয়ে বশিষ্ঠ নদী সৃষ্টি হয়েছে। এর পাশেই রয়েছে আশ্রমটি। এখানে একটি পাহাড়ি ঝর্ণাও তোমরা দেখতে পাবে। মনে করা হয় শ্রী রামচন্দ্রের গুরু বশিষ্ঠর বাসস্থান ছিল এটি। মন্দিরের ভেতরে শিবজির পুজো করা হয়। পরদিন সকালে 3:30টায় বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আমরা। ভাড়া পড়ল 350 টাকা। রাতের পাহাড়ের সৌন্দর্য অপূর্ব অপূর্ব।
4:30। লাইনে দাঁড়িয়ে কুপন নিলাম। মন্দির চত্বর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কুপন কাউন্টার। এরপর পুজোর ডালি নেওয়ার পালা। মন্দিরের আগেই লাইন দিয়ে দোকান রয়েছে, সেখান থেকেই আমরা পুজোর ডালি নিলাম আর জুতোগুলো ওখানেই রাখলাম। মন্দিরে পৌঁছে আবার লাইন। 6টায় গেট খুলল। পৌঁছালাম মূল ওয়েটিং এরিয়াতে। গর্ভগৃহের মুখ অবধি বসার কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা আছে খাওয়ার জলের ব্যবস্থাও, তাই অপেক্ষা দীর্ঘ হলেও অসুবিধা হয়নি। নীলাচল পর্বতের উপর অবস্থিত দেবীর এই সতীপীঠ, যেখানে দেবী দুর্গার যোনি পড়েছিল। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার দুপুর 2:30 থেকে 4টে অবধি। আমরা 10:30 নাগাদ গর্ভগৃহে ঢুকতে পেরেছিলাম। পুজোর ডালি কতটা মার কাছে পৌঁছালো জানি না, তবে মাকে স্পর্শ করার অনুভূতি একদমই আলাদা। গর্ভগৃহে একটি শিলাখণ্ড আছে, যার চারপাশে জলের ধারা। মন্দিরের বাইরে বিনা পয়সার ভোগের ব্যবস্থা আছে। এরপর আমরা গেলাম উমানন্দ টেম্পল দেখতে। মন্দিরের বাইরে থেকেই কিন্তু তোমরা উমানন্দ টেম্পল যাওয়ার বাস পেয়ে যাবে, না হলে মন্দিরের বাইরে থেকে মন্দিরের মূল গেট পর্যন্ত বাস তো পেয়েই যাবে, তারপর সেখান থেকে তোমরা উমানন্দ যাওয়ার বাস পেয়ে যাবে। উমানন্দ টেম্পল যেতে গেলে তোমাদের কিন্তু কাছারিঘাট পৌঁছাতে হবে। বাসে বললেই বাস নামিয়ে দেবে। কাছারিঘাট পৌঁছে 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। উমানন্দ টেম্পল রোজ 9:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, তবে জোয়ারের উপর কিন্তু নৌকা চলাচল নির্ভর করে। আমরা যেমন 12:45-এর বোটে উঠেছিলাম, কিন্তু জোয়ারে ব্রহ্মপুত্রের জলে এত বেশি ঢেউ উঠেছিল যে ওই দিনের জন্য ওইটাই ছিল শেষ সরকারি বোট। এছাড়াও তোমরা পাশে অনেক বেসরকারি বোট কাউন্টার দেখতে পাবে, সেখান থেকেও তোমরা বোট বুক করতে পারো। ওই দূরে দেখা যাচ্ছে ময়ূর দ্বীপ। হ্যাঁ, ময়ূর পুচ্ছের মতো দেখতে বলেই এর নাম ময়ূর দ্বীপ। কথিত আছে অহোম রাজা গদাধর সিংহ বর্ষাচল পর্বতের ওপর এই মন্দিরটি বানিয়েছিলেন। দ্বীপটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট জনবসতিপূর্ণ নদী দ্বীপ, যা ময়ূর পুচ্ছের মতো দেখতে লাগে দূর থেকে। পুরাণে কথিত আছে শিব এখানে পার্বতীর সঙ্গে বাস করতেন। একদিন শিব ধ্যানমগ্ন অবস্থায় আছেন, সেই সময় কামদেব তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে শিবের আক্রোশে কামদেব ভস্ম হয়ে যান। সেই ভস্ম বা ছাই থেকেই এই পাহাড়ের নাম ভস্মাচল। খুব ভালো লাগবে তোমাদের এখানে এসে চারিদিক ঘুরে দেখতে। ভগবান শিবের পুজো হয় এখানে, আর এর সাথেও আরও 10টি দেবদেবীর মূর্তির পুজো হয়। আর হাতে 2 দিন সময় থাকলে তোমরা দীঘালি-পুখারি লেক, আসাম স্টেট মিউজিয়াম, কাজিরাঙা ফরেস্ট, শুক্রেশ্বর টেম্পল, নবগ্রহ টেম্পল এই সব কিছু ঘুরে দেখতে পারো। তাহলে আর দেরি কি, বেরিয়ে পড়ো আর 2 দিনে গুয়াহাটি ঘুরে নাও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও।